যে এসআইআরের নাম করে একটা মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়া হলো। কারণ এসআইআর নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না, এসআইআর হোক, কিন্তু আমাদের আপত্তিটা হচ্ছে যে নির্বাচন কমিশন এসআইআরটা যে করলেন পর্যাপ্ত পরিমাণ টাইম নিয়ে কেন করলেন না? ভোটের সামনে এসে রাজনীতি করার জন্য কেনই বা করা হচ্ছে? আমাদের মূল দাবি হচ্ছে যে আগে ভোটার তারপরে ভোট, আগে ভোটার ক্লিয়ার হোক। কারণটা হচ্ছে যে কাউকে ঝুলিয়ে রেখে কারোর নাম বাদ রেখে ভোট হতে পারে না। কারণ আমি যদি প্রার্থী হই, আমার নাম যদি অ্যাডজুডিকেশন লিস্টে থাকে, তাহলে তো আমি তো প্রার্থী হতে পারছি না। তা এখন কথাটা হচ্ছে যে আগে আমরা চাইছি যে পুরো ভোটারের নাম ক্লিয়ার হোক, তারপরে ভোটটা হোক। ভোট যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট ক্লিয়ার না হয়েছে, আমরা ভোটটাকে বয়কটের ডাক দিয়েছি। কারণ আমাদের এই যে বুথ, দুটো বুথে, এই বুথটাতে মুসলিম এলাকা, এবং শুধু এই বুথ না, এইরকম হাজারো পশ্চিমবাংলাতে বুথ আছে যেইখানে ইচ্ছাকৃতভাবে কাগজপত্র পরীক্ষার নাম করে কিন্তু পরীক্ষা করা হচ্ছে না। কারণটা হয়েছে নির্বাচন কমিশন প্রথমে যেটা বলেছিল 2002 সালে যাদের লিস্টে নাম থাকবে তাদের কোনো কাগজ লাগবে না। পরবর্তীতে দেখা গেল যে তারাও নোটিশ পেল। তারপরে দেখা গেল যে কাগজপত্র জমা হলো, জমা হওয়ার পরেও কিন্তু নাম ক্লিয়ার হলো না। তারপরে দেখানো হলো যে লজিক্যালি ডিসপোজড, তারপরে দেখানো হলো যে অ্যাডজুডিকেশন। এখন প্রশ্নটা উঠছে যে ধাপে ধাপে কেন হবে? নির্বাচন কমিশনের প্রত্যেকটা আইনের একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। কারণ নির্বাচন কমিশন কি চাইছে এবং কি করতে চাইছে এটা পরিষ্কার হওয়া দরকার। কিন্তু আমরা মনে করছি যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে কোনো এজেন্ডা নেই ভোট করার, বিশেষ করে বিজেপি সরকারের কোনো এজেন্ডা নেই ভোট করার, মানুষকে হিন্দু মুসলমান করে আতঙ্ক ফেলে এই ভোটটা করার জন্য। গত বিধানসভা ভোট হয়েছিল এনআরসি আর সিএ করে, এইবারের ভোটটা আতঙ্ক ফেলে এসআইআরের নাম করে মানুষকে আতঙ্কে রেখে ভোটটা করা, ভোটটাকে দুভাগে ভাগ করে যেন মানে আদার্স কেউ নেই। এবং বিজেপির যেটা আসল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আতঙ্কে ফেলা। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে মানুষকে লাইনে দাঁড় করানোর সরকারের মতো পরিণত হয়েছে, যে লাইনে দাঁড় করানো সরকার। নোটবন্দি থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড সংশোধনের নাম করে অনেকটা লাইন হয়েছে। তা আমরা চাইছি যে আগে ভোটার লিস্ট হোক, তারপরে ভোট হোক। না হলে আমরা কি সারা পশ্চিমবাংলায় যাদের নাম বাদ হয়েছে, কারণ একজনের নাম বাদ দেওয়া মানে হচ্ছে একজন শুধু মার খাচ্ছে না, তার পিছনে তার গোটা পরিবারকে আতঙ্কে ফেলে রাখা হচ্ছে। আজকে যদি 60 লক্ষ নাম বাদ হয়, 60 লক্ষে যে অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছে, এই 60 লক্ষ ভোটারের পিছনে আরও 4-60 লক্ষ পিছনে পরিবার দাঁড়িয়ে আছে, গোটা পরিবারটাই আতঙ্কে আছে। আর আমরা চাইছি যে যতক্ষণ পর্যন্ত একটাই দাবি, যদি আমাদের নাম ক্লিয়ার না হয়, এবং এখন যেটা বলছে যে ট্রাইব্যুনালে যেতে হবে, কোনো ট্রাইব্যুনালের জায়গা এখন পর্যন্ত তৈরি করা হয়নি। তো ট্রাইব্যুনালে ওখানে ডেট দেওয়া হয়েছিল যে 15 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে। তো দরখাস্ত ট্রাইব্যুনালই গঠন হলো না, কোথায় বসবে আমরা কিছুই জানতে পারলাম না। তাহলে কোথায় যাবে মানুষ? আজ পাগলের মতো ঘুরছে যে কোনো টাইমে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। কারণ মানুষ চাইছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আন্দোলন করব, এবং শেষ অস্ত্র হচ্ছে আমাদের ভোট বয়কটের ডাক। মাধ্যমিক পাস করেছি, আমার নামকে কি করে অ্যাডজুডিকেশনে থাকতে পারে? কালিয়াচক হাই স্কুল থেকে 91 সালে আমি মাধ্যমিক পাস করেছি। শিলামপুর প্রাইমারির ছাত্র আমি। আমার জন্মস্থান এখানে, দাদুর জন্মস্থান এখানে, আমার নাম কি করে হয়? এটা আমি যেটা মনে করছি যে 2002 সালে এসআইআর হয়েছিল, ওই টাইমে তো এই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল না, কিছুই হয়েছিল না। কিন্তু আরেকজন যে বলল পাসপোর্ট দেওয়া আছে, আমারও পাসপোর্ট দেওয়া আছে, আমার ফ্যামিলির পাসপোর্ট দেওয়া আছে, আমার ছেলের পাসপোর্ট দেওয়া আছে। তাহলে নির্বাচন কমিশন বলেছিল পাসপোর্ট দিলে, 2002 সালের লিস্টে নাম থাকলে বা স্কুল সার্টিফিকেট দিলে ওদের কোনো ভয়ের কারণ নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাসপোর্ট 91 সালে মাধ্যমিক পাস করার সার্টিফিকেট দেওয়া আছে আমার, 2000 সালে ল পাস করেছি তার সার্টিফিকেট দেওয়া আছে, আইনজীবীর একটা আই কার্ড দেওয়া আছে, 95 সালের আমার ভোটার কার্ড দেওয়া আছে, তারপরে নাম আমার ডিসপিউটে আসবে কেন?